ওয়াংলিন সুরংকে বাহবা না দিয়ে চলে যায়। এটা দেখে সুরং ওয়াংলিনের উপর প্রচুর রেগে যায়। স্ক্রিনের মধ্যে ওয়াংলিনের ফোর্স ভ্যালু শুধুমাত্র 5 দেখানো হয়। এটা দেখে সেখানে থাকা স্টুডেন্টরা বলতে থাকে, এই ছেলের স্কোর এত কম, এই ছেলে তো ভিতরে গিয়ে কিছুই করতে পারবে না। ওয়াংলিন মনে মনে বলছিল, আমাকে শুধুমাত্র 400 স্কোর করতে হবে, যাতে আমি জেনারেল ক্লাসেই থাকতে পারি। সবাই বেশি স্কোর করতে চাইলেও ওয়াংলিন কেন কম স্কোর করতে চাইছে সেটা একটু সামনেই জানতে পারবে। এরপর ওয়াংলিন যখন গুহার ভিতরে ঢোকে, তখন ডেমনটা কেন জানি তাকে দেখে ভয় পেতে থাকে। আর ডেমনটার মনে পড়ে যায় এটাই সেই ছেলে। তারপর আমাদেরকে অতীতের সেই দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে মাস্টার জুহাই তার সমস্ত শক্তি ব্যবহার করে ডেমনটার উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ডেমনটা উল্টো মাস্টার জুহাইকে বাজেভাবে মেরে আহত করে দিয়েছিল। এরপর ডেমনটা যখন মাস্টার জুহাইয়ের থেকে সমস্ত স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে নিবে, তখনই আমাদের হিরো ওয়াংলিন তার চিপসটা নষ্ট হওয়ার কারণে ডেমনটাকে এমন মায়ের দেয়, ডেমনটা সেখানে আহত হয়ে যায়। এদিকে আমাদের ওয়াংলিন ডেমনটাকে মারলেও সমস্ত ক্রেডিট মাস্টার জুহাইয়ের উপরে গিয়ে পড়ে। সিন চলে আসে বর্তমানে। ডেমনটার মনে পড়ে যায় এটাই সেই বাচ্চা যে আমাকে 10 বছর আগে হারিয়ে দিয়েছিল। ওয়াংলিন মনে মনে ভাবছিল, আমাকে এই ডেমনটাকে মারার নাটক করতে হবে, যাতে কেউ আমার স্পিরিচুয়াল পাওয়ার সম্পর্কে বুঝতে না পারে। এরপর ওয়াংলিন ডেমনটার উপর পাঞ্চ করে। তার অল্প পাওয়ারে সেখানে এত পরিমাণ শক্তি উৎপন্ন হয় যে টিভিটা ডিসপ্লে চলে যায়। এইটা দেখে সেখানে থাকা সবাই ভাবতে থাকে, এটা কি করে সম্ভব। কিছুক্ষণ পর যখন ডিসপ্লে আসে, তখন দেখা যায় ডেমনটা উল্টো হয়ে পড়ে রয়েছে। আর স্ক্রিনের উপর ওয়াংলিনের এত পরিমাণ ফোর্স ভ্যালু দেখাচ্ছিল, যেটা তারা সবাই মিলেও কাউন্ট করতে পারছিল না। ওয়াংলিন বলতে থাকে, আমি তো তাকে এত জোরেও মারি নাই। আর তখনই সেখানে তাদের শিক্ষক দৌড়ে আসে আর দেখতে পায় ম্যানটকটা মারা গেছে। তবে ওয়াংলিন তার স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে দেখতে পায় ম্যানটকটা মরার নাটক করছে। শিক্ষক ওয়াংলিনের এরকম পাওয়ার দেখে ওয়াংলিনকে ক্লাস 11 পাঠিয়ে দেয়।